বিষ্ণুপুর সাতগাছিয়া বজবজ মহেশতলায় পরিবর্তনের রথে বিপ্লব, সঙ্গে মিঠুন চক্রবর্তী। বিবিধ ইস্যুতে তৃণমূলকে এক হাত নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। মহাগুরুকে দেখতে সমর্থকদের হুড়োহুড়ি, যাত্রাপথে বিজেপি বয়কট পোস্টার ঘিরেও জল্পনা। এদিকে গোষ্ঠী কোন্দলি, জেলার অন্যত্র তাল কাটল রথযাত্রার। বিপ্লবকে মিসগাইড করার অভিযোগে খোদ নিজেদের দলীয় জেলা সভাপতিকেই দুষছে বিজেপির যুব মোর্চা। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে শনিবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ঢাক ঢোল বাজিয়ে উৎসবের আবহে পরিবর্তন যাত্রা রথকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ বিজেপির একাধিক নেতৃত্ব। আমতলায় দলের কার্যালয় থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হয়। বিবিরহাট, বাঁকড়াহাট ও বজবজ হয়ে মহেশতলার বাটা মোড়ে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সভায় যোগ দেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাকে এক ঝলক দেখার জন্য কর্মী সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি সামাল দিতে দ্রুত সভাস্থল ছাড়েন তিনি। এরপর সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন বিপ্লব দেব। তিনি দাবি করেন, পরিবর্তন যাত্রা কোনো সাধারণ যাত্রা নয়, এটি সাধারণ মানুষের পরিবর্তনের যাত্রা। রাজ্যের আইন শৃঙ্খলা, বকেয়া মহার্ঘ ভাতা ও বেকারত্ব প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। এদিকে বিজেপির এই পরিবর্তন যাত্রা রুটে বজবজের এলাকায় বয়কট বিজেপি লেখা পোস্টার দেখা যায়। সম্প্রতি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সামাজিকভাবে বয়কট করার ডাক দেওয়ার পর এই পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আগেই বললাম, উনি না এই দেশের নিয়ম মানেন না কানুন মানেন। উনি কারণ উনি যার ভোটে ইলেকশনটা জিতেছিলেন, প্রেতাত্মার ভোটে, মৃত ব্যক্তির ভোটে, তো স্বাভাবিকভাবে ওনার দায়িত্ব প্রেতাত্মার প্রতি, মানুষের প্রতি কোনো দায়িত্ব নেই। তার জন্য উনি সেটাই করেন যেটা প্রেতাত্মা সঙ্গ করে, সেটাই উনি করেন। তো ওনার কাছ থেকে এর চাইতে বেশি কিছু আপনার পাওয়ার কোনো কিছুই নেই। জায়গাটার নাম ধর্মতলা। সারা জীবন উনি অধর্ম করেছেন, এবার গিয়ে ধর্মতলায় বসেছেন। তো ফেয়ারওয়েলের সময় ওনার ধর্মের কথা মনে পড়েছে। তো ঈশ্বর ওনাকে সদ্বুদ্ধি দিক, কমসে কম এই বয়সটা ওনার শরীরটা, স্বাস্থ্যটা ভালো থাকুক, আমি সেটাই ঈশ্বরের কাছে কামনা করি। আর ওনার বিদায় নিশ্চিত। মানুষ ওনার ফেয়ারওয়েল নিয়ে বসে আছে। এই সময়ে ওনাকে যাওয়ার সময় ওনাকে কিছু আমি আর বলতে চাই না, কারণ কি যাওয়ার পালা ওনার। যাওয়ার সময়, বিদায় দেওয়ার সময় শত্রু পর্যন্ত কোনো কিছু বলে না। তার জন্য আমি ভারতের সংস্কারকে জানি, বিদায় দিচ্ছি, তো বিদায়ের সময় কোনো কিছু আর না বলে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির সংকল্প পরিবর্তন যাত্রাকে ঘিরে দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার তালদি সংলগ্ন এলাকা থেকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই যাত্রা সূচনা করেন। ক্যানিং, বাসন্তী ও গোসাবা হয়ে যাত্রা শেষ হয় হেরোভাঙায়। তবে কর্মসূচিতে ক্যানিংয়ের অনেক বিজেপি নেতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। পরে সামাজিক মাধ্যমে যাত্রা শুরুর জায়গা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলের একাংশ। মিসগাইড করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে, এমনই অভিযোগ করলেন জয়নগর সাংগঠনিক জেলার প্রাক্তন যুব মোর্চা নেতা পবিত্র পাত্র। খোদ জেলা সভাপতি উৎপল লস্করের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া ও বিপুল দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। যদিও এই বিষয়ে উৎপল লস্কর কোনো মন্তব্য করেনি। গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপির অন্দরের দ্বন্দ্বই দলের আসল চেহারা প্রকাশ পাচ্ছে। এই জয়নগর সাংগঠনিক জেলা আজকের ক্যানিং পশ্চিমে আমাদের এই পরিবর্তন যাত্রা ছিল। এখানে যিনি আমাদের জেলা সভাপতি আছেন, ইনি সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সম্ভবত মিসগাইড করছেন। কারণ এটাকে ক্যানিং পশ্চিম বলতে ওনার লজ্জা লাগছে। কারণ আজকে যে পরিমাণে যে জনসংখ্যা আজকের আমাদের এখানে দাঁড়িয়েছে, আজকের হয়তো মিডিয়ায় বলবে মিডিয়ায় বলছে, কিন্তু এখানে তো বাস্তব যে আজকের ক্যানিং পশ্চিম থেকে যখন পরিবর্তন যাত্রাটা যাচ্ছে, আপনারা দেখেছেন যে ক্যানিং এর আগে কতটা জনসমাগম হতো। 2021-এর পরে যখন পার্টি অফিস খোলার লোক ছিল না, এখানে পার্টি যারা আজকের এখানে এস্টাবলিশ করেছে তাদেরকে 2024 সালের পরে
এই আমাদের জেলা সভাপতি তার দুর্নীতি, লোকসভার যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি ঢাকতে এবং যারা যারা প্রতিবাদে সোচ্চার হয়েছিল, লোকসভায় যে বুথের খরচ ছিল সেই বুথে পৌঁছায়নি, 20,000 পাঠালে সেটা 1,000 2,000 500 করে পৌঁছেছে। সেই দুর্নীতি ঢাকতে যারা যারা প্রতিবাদ করেছে তাদেরকে এই জেলার বেশিরভাগ আদি যারা বিজেপি করে এসেছে, দুর্দিনে বিজেপি করেছে, আদি নব্য আমি বলবো না, তাদেরকে বসিয়ে রেখেছে। যারা 2022 সালে, 23 সালে, 24 সালে, এমনকি 25 সালে এসছে তাকে যুব মোর্চা সভাপতি করেছে। সে দলটাই এখন ঠিক করে করেনি, দলের কাউকে চেনে না, এরকম লোকদের করেছে। যখন পার্টি অফিস খোলার কেউ ছিল না 21 সালে, আমরাই খুলেছি। আমাদের মতন এখানে 350-400 কার্যকর্তা আছে, তারা বসে আছে, আমার কাছে লিস্ট আছে অলরেডি। তাদেরকে একজনকেও সূচনা দেয়নি। হয়তো আমাকে সূচনা এসছে, কিন্তু আমি লজ্জায় যাইনি। আজকে ক্যানিং পশ্চিমে যে ধরনের পরিবর্তন যাত্রা হচ্ছে, সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আসছেন, তার সামনে আমরা লজ্জায় দাঁড়াতে পারছি না। যাদেরকে দিয়ে দল চালাচ্ছে সব বেনজাল, বিভিন্ন দল থেকে তারা এসছে 2021-22 সালে। যারা বিজেপি পরিশ্রম করে এসে তাদেরকে অজ্ঞাত কারণে দুর্ব্যবহার করে 24 সালের পর থেকে বসিয়ে রেখেছে জেলা সভাপতি। এই জেলা সভাপতি যিনি কোনো ইনকাম করেন না, ইনি 24 সালের পর একটা জায়গা কিনেছেন 80 লক্ষর উপরে জায়গা দিয়ে। জায়গার ডকুমেন্টস আমাদের কাছে আছে, রেকর্ড দলিল সব আছে। এই জেলা সভাপতি দুর্নীতিগ্রস্ত জেলা সভাপতি। তথ্যভাষ্যে ডোনা জানের সঙ্গে আমতলা, মহেশতলা, বজবজ থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, বোমবাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।